আজকে রান্না হবে মাটন অর্থাৎ খাসির মাংস। তো খাসির মাংসর জন্য আগে যে আদা রসুন জিরা বাটা সেটা করার জন্য এখানে নেওয়া হলো। আর এখানে হলো খাসির মাংস। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং রসুন। মাংসটা ধোয়ার পরে পাত্রে রাখা হলো। এরপরে সেখানে দেওয়া হলো পেঁয়াজ কুচি, তারপরে দেওয়া হলো কাঁচামরিচ এবং এই যে বাটা আদা রসুন জিরা বাটা এবং গরম মশলা, সেই সাথে সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং নুন অর্থাৎ লবণ, সেই সাথে সাথে সরিষার তেল, এই দিয়ে সুন্দরভাবে এটা মাখাতে হবে। আর এই যে আদা রসুন জিরা বাটাটা এরকম করতে হবে, একদম মিহি না, অল্প পানি দিয়ে মাখানো হলো। সুন্দরভাবে মাখানো এই মাংসটা মাখিয়ে নেওয়ার পরে এখন এই যে দেখেন পানি দেওয়া হচ্ছে। এরপরে চুলায় তুলে দেওয়া হবে, কারেন্টের চুলায় অর্থাৎ রাইস কুকার প্লাস কারি কুকার একসাথে। তো সেখানে তুলে দেওয়া হলো। দেওয়ার পরে এভাবে যখন পানিটা অল্প শুকিয়ে গেল, তো তখন এটা নাড়াচাড়া করতে হবে। এটা মানে নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, তাহলে এই তরকারিটা বেশি স্বাদ হবে। এভাবে অনেকক্ষণ যাবত নাড়াচাড়া করার পরে পানিটা শুকিয়ে গেল, আবার পানি দেওয়া হলো, আবার নাড়াচাড়া করা হলো। এভাবে যাতে সুন্দরভাবে এই মাংসগুলো সিদ্ধ হয়, সেই জন্য এটা বারবার এরকম করে দেওয়া হলো। এরপরে দেওয়া হলো আলু দেওয়ার পরে আবার এরকমভাবে নাড়াচাড়া করা হলো। এটা আসলে হয়েছে কি, আপনি যখন তরকারি রান্না করবেন তখন সবসময় তরকারির পাশেই থাকবেন। তরকারি দেওয়ার পরে তুলে দেওয়ার পরে আপনি অন্য কাজে ব্যস্ত হবেন, তাহলে কিন্তু তরকারি স্বাদ হবে না। তো সেই জন্য সবসময় আপনাকে কী করতে হবে, ওই রান্নার পাশেই থাকতে হবে। দেখেন অনেক সুন্দর হয়েছে, অনেকক্ষণ নাড়াচাড়ার পরে দেখেন অনেক সুন্দর হয়েছে। এই যে এই রকম অবস্থা হয়েছে। এরপরে আবার ঝোল দিতে হবে। হ্যাঁ, এরপরে দেখেন ঝোল দেওয়া হবে, পানি দিতে হবে। যেহেতু মোটামুটি কষিয়ে নেওয়া হয়েছে, যত কষানো হবে তত এটা স্বাদ হবে। এই যে পানি দেওয়া হলো। এরপরে ফাইনাল মানে সর্বশেষ পানি দেওয়া হলো। এরপরে আর কোনো পানি দেওয়া হবে না, এটাই সর্বশেষ। এখন একটু পরে দেওয়া হলো ধনিয়া এবং জিরা গুঁড়া, তারপরে তরকারি কমপ্লিট, রান্না শেষ। আব্দুল্লাহ তুললো। ওয়াও, খুব সুন্দর, দারুণ, খেতে খুব মজা হবে। এবার খাওয়ার পালা। তো পাতে নেওয়ার পরে দেখেন লুকটা এমন হচ্ছে, খুব সুন্দর। যেমন কালার হয়েছে তেমন তরকারিটা স্বাদও হয়েছে। আমরা এখানে মাংসটা একদম গলে গেছে, খুব সুন্দরভাবে নরম হয়েছে। আর এই নরম মাংস খেতে অনেক স্বাদ লাগে, অনেক ভালো লাগে। এই যে দেখেন হাত দিলেই কত সুন্দরভাবে গলে যাচ্ছে, নরম, খুব সফট হয়েছে। তো এই স্টাইলে যদি কেউ এই মাটন রান্না করে তাহলে দেখবেন অনেক স্বাদ হবে।